আমি আসলে আজকেও খোঁজখবর নিয়েছি যে ভুক্তভোগী মানুষগুলো রামুর ঈদগুর এবং নাইখনছড়ি যে ২২ সালের ভুক্তভোগী মানুষগুলো তাদের খোঁজখবর নিয়েছি। তারা এখনো পর্যন্ত আতঙ্কের মধ্যে রয়েছেন। কারণ ইতিমধ্যে বেশ কয়েকজনের নামে মামলা হয়ে গেছে এবং অনেকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ এসেছে এবং এইগুলো আসার পর থেকে মূলত তারা অনেকেই পলাতক জীবনযাপন করছেন। এর ফলে তাদের পরিবারে তো প্রথমত দুর্দশা নেমে এসেছে, একইভাবে তাদের জীবনও অনেকটা নানাভাবে সংকটের মধ্যে পড়ে গেছে। তারা এই যন্ত্রণা থেকে দ্রুত মুক্তি পেতে চায়। মূলত এই জালিয়াতি চক্রের সাথে ইউসিবি ব্যাংকের যে তৎকালীন মালিকপক্ষ ছিলেন সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তৎকালীন মন্ত্রী, ভূমিমন্ত্রী, তার পরিবার এবং তার নেতৃত্বে একটা বিশাল সিন্ডিকেট এখানে কাজ করেছিল। সেই সিন্ডিকেটের কাজই ছিল মূলত এই ঈদগড়ের যে ২২ জন রয়েছে সেই ২২ জনের মতো মানুষগুলো, গ্রামের নিরক্ষর এবং অসহায় মানুষগুলোকে তাদেরকে বিভিন্নভাবে এই ফাঁদে ফেলে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে সেগুলো হাতিয়ে নেওয়া। এবং এই ধরনের প্রতারণায় শুধুমাত্র ঈদগড়ের যে ২২ জন পড়েছে এমনটি নয়, আমরা এর বাইরেও অনেক খোঁজখবর নিয়েছি বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় মূলত তাদের দ্বারা প্রতারিত অনেক মানুষ রয়েছেন যারা আসলে নীরবে এসে তাদের যন্ত্রণাগুলো সহ্য করছেন। এবং ব্যাংকও তাদের টাকাটা তুলে আনার জন্য নানাভাবে এই গ্রাহকদের, যাদের নামমাত্র গ্রাহক বানানো হয়েছে, তাদেরকে নানাভাবে প্রেশার ক্রিয়েট করছে। ফলে এই অসহায় এবং মানুষগুলো তাদের যে দিন দিন জীবন সেটি আরও বেশি সংকটে পড়ে যাচ্ছে। তারা চাই যে এই সিন্ডিকেটের আরও নেপথ্যে কারা রয়েছেন এবং আরও কারা কারা জড়িত সেটি তদন্ত করে বের করে সরকার যেন দ্রুত পদক্ষেপ নেয়, যাতে করে তারা এই যে যন্ত্রণায় বর্তমানে ভুগছেন এবং যে সমস্যায় তারা বর্তমানে আছেন সেখান থেকে যেন তারা মুক্তি পায়। এবং স্থানীয়রা যেটি বলছেন, তারা আইনগত ব্যবস্থা নেবেন। ভুক্তভোগী যারা বলছেন তারা বলছেন যে তারা আইনগত ব্যবস্থা নেবেন এবং আইনগত ব্যবস্থা নিয়ে তারাও এই যে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া তারা সরকারকেও একটুখানি পাশে চান। সেলি। আজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, ব্যাংক জালিয়াতির বিষয়টি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আজিম নিহাত।